আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমাদের আজকে সূরা তওবার 61 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা। মুনাফিকদের প্রসঙ্গে কথাগুলো চলছিল পিছনে। তা আল্লাহ বলেন অমিনহুম, তাদের মধ্যে আছে আল্লাযিনা, এমন মানুষ, ইউযুনান নাবিয়্যা, যারা নবীকে কষ্ট দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। ওয়াকুলুনা, এবং তারা বলে হুয়া উযুনুন, সে কান। কান মানে সব শোনে, কোনো রকম কথা এড়ানো যায় না, যা বলি সব শোনে। কান, উযুনুন, সে কান। কুল, আপনি বলেন উযুনু খায়রেন, যে ভালো শ্রবণকারী, সে ভালো শোনে, সে খারাপ কিছু শোনে না তার কান দ্বারা। উযুনু খায়রেন, উত্তম শ্রবণকারী, লাকুম, তোমাদের জন্য। ইউমিনু বিল্লাহে, তিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। ওই ইউমিনু লিল মুমিনিন, এবং তিনি মুমিনদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। ও রাহমাতুল লিল্লাযিনা আমানু, এবং তিনি দয়া করুণা, লিল্লাযিনা, তাদের জন্য, আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, মিনকুম, তোমাদের মধ্যে হতে। ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলাল্লাহ, এবং যারা কষ্ট দেয় আল্লাহর রাসূলকে। ইউযুনা, কষ্ট দেয়, রাসূলাল্লাহ, আল্লাহ রাসূলকে। লাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আযাবুন, শাস্তি, আলিম, বেদনাদায়ক। তো মুনাফিকরা এই ধরনের উক্ত করে আল্লাহ রাসূলকে কষ্ট দিত, যে সে সব শোনে, কোনো কথা এড়ানোই যায় না, যা বলি তাই শুনে ফেলে। তা আল্লাহ বলছেন যে তিনি কল্যাণকর কথাগুলি শোনেন, তিনি তো কোনো বাজে কথা শোনেন না, এবং তিনি আল্লাহর প্রতি বিশ্বাসী, এবং মুমিনদের জন্য তিনি নিরাপদ স্থান, আশ্রয়স্থল। অমন দেখালেও কানা আমেনা, আছে না, কাবা ঘরের সম্বন্ধে বলছেন যে কাবা ঘরে প্রবেশ করে নিরাপদ হবে। তো ওই আমেনা অর্থ নিরাপদ, এখানে ইউমিনু, এবং তিনি নিরাপদ মুমিনদের জন্য, আশ্রয়স্থল মুমিনদের জন্য। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ারদুকুম, এই মুনাফিকরা শপথ করে তোমাদের উদ্দেশ্যে আল্লাহর নামে। লিয়ারদুকুম, যাতে তারা তোমাদেরকে সন্তুষ্ট করতে পারে। এই শপথের মাধ্যমে তোমাদেরকে তারা যেন সন্তুষ্ট করতে পারে। লিয়ারদুকুম, আল্লাহ বলেন আল্লাহু ওয়া রাসূলু হাক্কু আয়ারদুহু, আল্লাহ এবং তার রাসূল অধিকার রাখেন, আল্লাহ এবং তার রাসূল অনেক অধিকার রাখেন, অনেক যোগ্য, যে আয়ারদুহু, যে তারা আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করবে। আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করবে। ইন কানু মুমিনিন, যদি তারা হয় ঈমানদার। আলাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাহু মাইয়ুহাদিদিল্লাহ, নিশ্চয়ই যারা বিরোধিতা করে, হাদ্দামের বিরোধিতা করা, মাইয়ুহাদিদিল্লাহ, যারা বিরোধিতা করে আল্লাহর ও রাসূল এবং তার রাসূলের, ফাইন্না লাহু, নিশ্চয়ই তার জন্য, নারা জাহান্নাম, জাহান্নামের আগুন, খালেদান ফিহা, অনন্তকাল থাকবে সে ওই আগুনের মধ্যে। জালিকাল খিজুল আজিম, এটা হচ্ছে অপমান আজিম, বড় বড় ধরনের অপমান। মুনাফিক সম্পর্কে আপনারা জানেন যে 4টে স্বভাব যাদের মধ্যে পাওয়া যাবে তারা মুনাফিক। কথার মধ্যে মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কের মধ্যে ফাহেসা কালাম ব্যবহার করা। এই 4টে স্বভাব যাদের মধ্যে পাওয়া যাবে তারা খাঁটি মুনাফিক, মানে তাদের মধ্যে মোটেও ঈমান নাই। সে নামাজ রোজা যাই করুক, তার কোনোই মূল্য নাই। 4টে স্বভাব কি? ইজা হাদ্দাসা কাদাবা, আল্লাহ রাসূল বলেন ইজা হাদ্দাসা কাদাবা, কথা বললে সে মিথ্যা বলবে। ওয়াইজা আহাদা গাদারা, সে মানুষের ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবে। ওয়াইজা উতুমেনা খানা, তার কাছে কোনো আমানত রাখলে সে আমানতের খেয়ানত করবে। ওয়াইজা খাসামা ফাজারা, এবং যখন সে তর্ক করবে তখন সে অশ্লীল কথা বলবে।
ভদ্রতা সহকারে যুক্তি সহকারে কথা বলবে না, অশ্লীল কথা খারাপ কথা বলবে। যাদের জ্ঞান নাই তারা রাগ করা খারাপ কথা বলা ছাড়া তো উভয় কিছু নাই, কি বলবে আর। কাজে এই মুনাফেকের ব্যাপারটা সতর্ক থাকবেন। আল্লাহ কিন্তু সারা কোরআনের মধ্যে মুনাফেক সম্পর্কে বারবার আল্লাহ বলেছেন। কাজে এই স্বভাব যেন আমাদের মধ্যে না থাকে, আমরা যেন সম্পূর্ণ সত্যবাদী হতে পারি। আল্লাহ বলছেন কুনুমা সাদিকিন, এই সূরায় পাবেন সামনে কুনুমা সাদিকিনের ঘটনা। দেখেন, ইয়াহজারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরা। ইয়াহজারু মানে ভয় করে, মুনাফিকুনা মুনাফেকরা ভয় করে যে আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন, যে অবতীর্ণ হবে তাদের উপরে একটা সূরা, তাদের উপরে তাদের সম্বন্ধে একটা সূরা নাজির হবে। তুনাব্বিহুম বিমা ফি কুলুবিহিম, যেই সূরাটি খবর দিবে তাদেরকে ওই সব কিছু যা তাদের অন্তরে আছে। তাদের মনের মধ্যে যে হিংসা বিদ্বেষ লুকিয়ে আছে, রাসূলের প্রতি শত্রুতা যে লুকিয়ে আছে, ওই সূরাটা তাদেরকে সব এই খবরগুলি বাতলি দেবে। এই ভয় মুনাফিকদের অন্তরে বিরাজ করতেছিল। তার মূল কারণ হলো যে আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিকদের সর্দার। আল্লাহ রসুল মদিনা হিজরতের আগে তার ব্যাপারেই সবাই একমত হয়েছিল যে সে মদিনার গভর্নর হবে, তার কথা অনুযায়ী আমরা চলবো, আমরা আর আপোষে যুদ্ধ মারামারি করব না। কিন্তু তার ভাগ্য খারাপ, ইতিমধ্যে আল্লাহ রসুল মদিনায় হিজরত করেন। হিজরত করার পরে তার রাজা হওয়া বন্ধ হয়ে গেল। তার জন্য মুকুট বানানো হয়েছিল, কোন দিন সে সিংহাসনে বসবে তার দিন ধার্য করা হয়েছিল। ইতিমধ্যে আল্লাহ রসুল মদিনায় হিজরত করার ফলে তার এই সব কার্যক্রম বন্ধ হয়ে গেল। সবাই আল্লাহ রসুলকে মদিনার গভর্নর নির্বাচন করলেন। এই যে তার মনে একটা ক্ষোভ যে এই লোকটা এসে আমারে সর্বনাশ করলো, কাজী মুহাম্মদ সাল্লামকে যদি কোনোভাবে তার পতন ঘটানো যায় তা আমি তো মদিনার রাজা হব। তো এই আব্দুল্লাহ উবাই মুনাফেক এবং তার যারা সঙ্গম, এ তো বড় নেতা মানুষ, ধনী মানুষ, এরা এই মুনাফেকি কাজগুলি করত। মুনাফেকরা ইয়াহজারু ভয় করে মুনাফেকরা যে অবতীর্ণ হবে তুনাজ্জালা আলাইহিম সূরাতুন, কোনো একটা সূরা, তুনাব্বিহুম যেই সূরা খবর দিবে তাদেরকে বেমা উহা সম্পর্কে ফি কুলুবিহিম যা তাদের মনের মধ্যে আছে। আল্লাহ বলেন কুলিস্তাহজিউ, তোমরা ঠাট্টা করো উপহাস করো। ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহজারুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বহিষ্কার করবেন মেম্মা উহা, মুখরিজুম মা বহিষ্কার করবেন উহা মা তাহজারুন, যা তোমরা ভয় করতেছ। তোমরা ভয় করতেছ তোমাদের গোপন বিষয়টা প্রকাশ হয়ে যায় নাকি, কিন্তু আল্লাহ ওটা প্রকাশ করবে ইনশাআল্লাহ। এই মুনাফেকদের ব্যাপারে এই সূরাটায় অন্তত 80 জন মুনাফেকের নাম উল্লেখ করে আয়াত নাজেল হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা সেগুলো রহিত করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন। তার কারণ এই প্রত্যেক মুনাফেকেরই ছেলেরা ছিল খাঁটি ইমানদার। এখন এদের বাবের নাম যদি কোরআনে থাকে মুনাফিক হিসাবে, তাহলে সমাজে তারা লজ্জিত হবে। তা আল্লাহ তাআলা এর থেকে রক্ষা করার জন্য এই নামগুলি আবার রহিত করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন, মানসুখ ভুলিয়ে দিয়েছেন। নানসাক মিন আয়াতিন নুনসিহা, বিষয় কিন্তু দুইটা, একটা হলো মানসুখ মানে রহিত, আর একটা হলো ভুলিয়ে দেওয়া। নাজেল হয়েছিল, সাহাবীরা নামাজে দাঁড়াইছে, অমুক সূরাটা পড়বে, আর নাই, পড়তেই পারে না, কিচ্ছু মনে নাই। আল্লাহ রসুলকে বলছেন এটা কেন হলো? তা আল্লাহ রসুল বলছেন যেটা আল্লাহ ভুলে দিয়েছেন তোমাদেরকে তুলে নিয়েছেন। আর নাসেক মানসুকগুলো তুলে নেওয়া হয় না, ওগুলো থাকে। না থাকলে আপনি বুঝবেন কেমনে কোনটা নাসেক কোনটা মানসুক? নাসেক মানে রহিতকারী আর মানসুক মানে রহিত। কাজে এই আয়াতগুলি যদি না থাকে কোরআনে তা আপনারা বুঝতে পারবেন না। তো এই সম্পর্কে আল্লাহ কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। কেউ যদি মনে করে যে আল্লাহ তো সবই জানে, তাহলে আবার নাসেক মানসুক কী দরকার, এখন এক কথা বলছেন আবার পরে পাল্টাবে, তো আল্লাহ তো সবই জানেন। সেইখানে আল্লাহ ধমক দিয়েছেন, আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওই আয়াতের সামনের অংশ এটাই, যে তোমরা কি জানো না আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। কাজে এটা তার ক্ষমতা, এটা তার ইচ্ছা, তিনি এই বলেছেন। এখন কে তোমরা আত্মসমর্পণ করো সে মুসলমান, আর যে প্রশ্ন তুলবা সে
ইসলামের থেকে বাইর হয়ে যাও, সে অভিশপ্ত। কাজে কোরআনের যে বিষয়গুলি আপনার কাছে মনে হয় যেন এটা আমার না হইলে ভালো হইতো বা এটা বিবেক বিরোধী, সেই সময় আপনি আত্মসমর্পণ করবেন যে আল্লাহ যা বলছে আমি তার উপর আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণ যদি না করতে পারেন তাহলে দিন থেকে খারিজ হয়ে যাবেন। আপনি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছেন, আল্লাহর ভুল ধরছেন। এই জন্য ওই ডাক্তার সাহেবের কথা বারবার মনে করাই দিই যে উনি আল্লাহর ভুল ধরে খালি, এটা না হলে আল্লাহ ন্যায় বিচারক হবেন না। এটা কোনো মোমেন্ট বলতে পারে আল্লাহকে? কথাটা বুঝতে পারছেন কি বলছে উনি? যে আল্লাহ তাআলা প্রথম যারা ইসলাম গ্রহণ করছে তারা তো মদ খাইতে থেকেছে। তো এখন এই মদ খাওয়ার পরে তাদেরকে প্রথম বছর রাত আক্রাবু সলাত আনতুম সুকারা, যে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে এসো না। তখন সাহাবীরা হিসাব করিয়া মদ খাইতো যে কোন সময় এই নেশাটা কেটে যাবে, নামাজের সময় যেন নেশাটা না থাকে, এই হিসাব করে যে আল্লাহ বলছে যে নেশা অবস্থায় নামাজে যেও না। এই তারপরে আয়াত নাযিল হয়েছে যেটা উপকার আছে ক্ষতি আছে, উপকার আছে ক্ষতি বেশি। এরপরে 3 নম্বর আয়াত নাযিল হয়েছে যে এটা শয়তানের আমল, এইটা আল্লাহ তাআলা তোমাদের জন্য চিরতরে অবৈধ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শয়তান, এটা অপবিত্র এবং শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এই কাটা বর্জন করো। তো এইটা ইসলাম আসার 17 বছর পরে আয়াত নাযিল হয়েছে। এখন ডাক্তার সাহেব বলেন যে আল্লাহ তো ন্যায় বিচারক, কাজে প্রথম ইসলাম গ্রহণ করে 17 বছর তারা মদ খাওয়ার সুযোগ পাইছে, এখন যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে যদি 17 বছর মদ খাওয়ার সুযোগ না দেওয়া হয় তো এটা আল্লাহ ন্যায় বিচারক হবেন না। উনি কত বড় বুদ্ধি! এটা গরু, এটা মানুষই বলতে পারে এই কথা? তাই যদি হয় তাহলে আপনি বলেন যে সুদের হারাম আয়াত নাযিল হয়েছে আল্লাহ এন থেকে মাত্র 2 বছর আগে, তাহলে 21 বছর সুদ খাইছে। তাহলে আপনি কথাও বলেন যে এখন যারা মুসলমান হবে তারা 21 বছর সুদ খাওয়ার পরে সুদ ত্যাগ করবে। তাহলে আপনি বলেন এখন যারা মুসলমান হয়েছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, যেহেতু প্রথম মুসলমানরা তো 5 ওয়াক্ত পড়ে নাই, পড়ছে ফজর আর মাগরিবের 2 ওয়াক্ত, তারপর মিরাজের সময় পড়ছে 5 ওয়াক্ত, হিজরতের পরে পড়ছে 17 রাকাত। তাহলে এই মানে 13 মানে হিজরতের আগে 13 বছর, এরপরে আরও 1 বছর, তো 14 বছর পর্যন্ত এরা ওই রকম 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত করিয়া। 14 বছর পর তারা 17 রাকাত পড়বে। ও ডাক্তার সাহেব, আপনার ডাক্তারি দিয়ে এটার জবাব দেন যে কী দিতে পারেন আপনি? কাজে এই পণ্ডিতই সব জায়গায় খাটে না। ইসলামের মূল কথা হলো আত্মসমর্পণ, সারেন্ডার করেন, বুঝলে আলহামদুলিল্লাহ মানেন, আর না বুঝলে সারেন্ডার করেন। আয়াতে মুতাশাবিহাতগুলি সম্বন্ধে কি বলা হয়েছে? যারা ইমানদার, যারা জ্ঞানী, আর রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা, তারা কি বলে? কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সবই আল্লাহর পক্ষ থেকে, আমরা এ ব্যাপারে কোনো বাড়াবাড়ি করবো না। এতো বলাই আছে যে আয়াতগুলি হলো মুহকাম এবং মুতাশাবিহাত। তবে এই যেগুলো আমরা আলোচনা করি এটা মুতাশাবিহাত না, এটা স্পষ্ট মুহকাম আয়াত। কাজে এই ধরনের কথা, কাল্পনিক কথা বলা, এটা কত বড় অপরাধ, এটা হাসরের ময়দানে তারা দেখতে পাবে। আর বিশেষ করে হলো এইসব লোক, এরা মাদ্রাসায় পড়ছে ক্লাস 4 পর্যন্ত, ওনার বই পিছিয়ে লেখা আছে দেখেন। উনি মাদ্রাসায় পড়েন, উনি ডাক্তারি পড়ছে কত বছর? 18-20 বছর পরে ডাক্তার হয়েছে, আর উনি কোরআনের গবেষক হয়েছে 4 বছর পরিয়া। সেই জন্য তো আবল তাবল বলে। কাজে এই জন্য এই ধরনের কথা বা কাজ ঠিক না। বিশেষ করে আমাদের আলেমরা তাকে সহযোগিতা করছে। আমাদের রাজশাহী শহরের অনেক আলেম আছে যে ওনার ভক্ত, আমার থেকেও কিছু ছুটে দিয়ে তাদের দল করছে, আমার এলাকায়ও আছে কিছু, তার কারণ ওনার পয়সা আছে। কাজে এই যে দুনিয়ার অবস্থাটা আল্লাহ দেখেন, আপনারা মনে করেন কথাগুলা যে আল্লাহ তাআলা আলেমদেরকে বলছে হাঁফানো কুকুর, এটা কিন্তু আলেম ছাড়া অন্য কাউকে বলে নাই। বলছে ফামাসালহু কামাসালিল কালবে কামাসালিল কালবে তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, যেমন কুকুর যে তার উপরে বোঝা চাপাইলেও হাঁপায় আর বোঝা না চাপাইলেও হাঁপায়। এই হাঁপানো কুকুর আলেমদেরকে বলা হয়েছে।
আল্লাহর আগে আয়াতে বলেছেন ওয়ালাউ নাশাউ লারাফানাহু বিহা, আমি ইচ্ছা করলে এই ইলমের মাধ্যমে তাকে আমি উঁচু করতে পারতাম, অর্থাৎ তাকে আমি মর্যাদা দান করতে পারতাম এই ইলমের মাধ্যমে। এটা আল্লাহ পারে। একজন আলেম যে হয় সঠিক আলেম, তারা দেশের সর্বশ্রেষ্ঠ জ্ঞানীরা তাকে সম্মান করে, করে কিনা বলেন? তাহলে এই সম্মানের জন্য তো অন্য কিছু না, আল্লাহর দিন ছেড়ে দিয়ে কিছু করলে যে সম্মান লাভ করা যাবে এটা তো না। আল্লাহ বলছেন সম্মান আমি দিলে এটার মাধ্যমে আমি সম্মান দিতে পারি। আল্লাহ নাশাউ লারাফানাহু বিহা। কাজে এই জন্য আপনারা কোরআন পড়ছেন, বিষয়গুলি ভালো করে বুঝে নেন এবং এই মুনাফিকের চরিত্রগুলি কোনো অবস্থায় যেন আমাদের মধ্যে না থাকে। কষ্ট করে জীবনযাপন করেন, মহা শান্তি পাবেন এবং মহাকাল পাবেন, অনন্তকাল আল্লাহ শান্তিতে রাখবে। এই সময়টা একটু মোমেনদের কষ্ট হবে। মোমেনদের শুধু চতুর্দিকে আঘাত খাইতে, আপনাকে আঘাত করবেই, এ তো কোরআনে দেখতেই পাচ্ছেন। কথা বলতে পারছেন? আল্লাহ রসুলের হাদিস, যে হাদিস মানার দরকার সেই হাদিস তো আমরা বুঝি। আল্লাহ রসুল বলেন এমন এক ব্যক্তি যে তার সমস্ত আত্মীয় স্বজন তাকে তার প্রশংসা করে, সবাই লোকজন তাকে ভালোবাসে, এইরকম যে লোকটা হবে ফালাম আন্নাহু মুদাহিনুন, জেনে রাখো এই লোকটা বাতিলের সাথে আপোষকারী। সবাই যাকে প্রশংসা করে, সবাই যাকে ভালোবাসে, এটা কাশ্যপ, তাফসিরে কাশ্যপের হাসে এই হাদিস আছে। আমি তো সরাসরি হাদিস পাই, আমি তাফসিরগুলো পড়ি এবং এই তাফসিরে ব্যাপক হাদিস আছে, এতে আর হাদিস আলাদাভাবে পড়ার দরকার। এই হাদিসটা কাশ্যপের মধ্যে আছে, এই হাদিসটা আমি যেটা বললাম। দেখেন আপনারা আলেমরা, যে ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছে প্রশংসিত, পাড়া প্রতিবেশী সকলের কাছে প্রিয় পাত্র, আল্লাহ রসুল বলেন ফায়ালাম জেনে রাখো আন্নাহু মুদাহিনুন, এই লোকটা কি বাতিলের সাথে আপোষকারী। ওই যে কোরআনে আছে না ওয়াদ্দু তুদহিনু ফায়ুদহিনুন, তারা কামনা করে যে আপনি যদি ওদের সাথে আপোষ করেন তো ওরা আপনার সাথে আপোষ করবে। কিন্তু আল্লাহ কি বলছেন? ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে আদেশ করেছে ওইভাবে আপনি সোজা থাকেন। ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাক, এবং যারা আপনার সাথে তওবা করেছে, ফিরে এসেছে আল্লাহর দিনের পথে, তারা সবাই আপনার সোজা থাকেন, একটুকু ঝুঁকবেন না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, আল্লাহ বলেন জালেমদের দিকে একটু যদি ঝোঁকে তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। সরাসরি কোরআনে বলা, যে কোনো হাদিসও না তাফসীরও না, একটুকু ঝোঁকা যাবে না, সোজা থাকেন। কুলেস্তাহাজু, আল্লাহ বলেন তোমরা উপহাস করতে থাকো, ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহযারুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রকাশ করবেন উহা যা তোমরা ভয় করছো, অর্থাৎ তোমাদের ভিতরের খবর আল্লাহ প্রকাশ করে দিবেন। ওয়ালাইন সালতাহুম, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি বলতেছিলা, রাসূলের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে সমালোচনা, হাসি তামাশা, উপহাস করতেছিলা, লা ইয়াকুলুন্না, অবশ্যই তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালাব, আমরা কথাবার্তা বলতেছিলাম, খেলাধুলা করতেছিলাম। নাখুদু মানে আমরা আলাপ আলোচনা করতেছিলাম, পথ আগাবার জন্য আমরা কথাবার্তা বলে আমরা পথ অগ্রসর ছিলাম। তাহলে তো এতখানি রাস্তা এমনি চলা যায় কি? আমরা গল্প গুজব করে চলতেছিল, এই কথা বলছি আমরা। নাখুদু ওয়া নালাব, যে আমরা কথাবার্তা বলতেছিলাম, আলাপ আলোচনা করছিলাম, খেলা তামাশা করছিলাম। এর জবাবে আল্লাহ বলেন কুল, আপনি বলেন আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহর সাথে, তার আয়াতগুলির সাথে, তার রাসূলের সাথে তোমরা কি উপহাস করছো, তোমরা ঠাট্টা করছো? এই মুনাফিকরা তবুক যুদ্ধের সময় ফেরার পথে এইরকম নিজেরা আপোষে কথাবার্তা বলতো, যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলে, এই কথাগুলো তো বানানো কথা, এরকম তারা বলতো। এগুলি কিচ্ছু না, এগুলোর জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। খুব আজে বাজে কথাগুলো তারা বলতো। এবং তাদেরকে আল্লাহ রসুল তো ওই যে উজুনুন, সে তো শোনে, সব শোনার ফলে যখন জিজ্ঞাসা করছে তখন কয় যে আমরা একটু পথ চলার জন্য আলাপ আলোচনা করতেছিলাম। কি বুঝতে পারছেন বিষয়টা? লা তা'তাযিরু, এর ফলে তারা ওজর খাই করবে যে আমাদেরকে মাফ করে দেন, আমরা যুদ্ধে যেতে পারি নাই, ইত্যাদি ইত্যাদি, এইগুলা তারা ওজর খাই করবে। তা আল্লাহ বলেন লা তা'তাযিরু, তোমরা ওজর খাই করো না, ওজর আপত্তি করো না। তোমরা কি করছো? কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো।
তোমরা কলেমা পড়েছো, আল্লাহকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করার পরে তোমরা বিশ্বাস ভঙ্গ করেছো, তোমরা কুফরি করেছো, খেয়ানাত করেছো। ইন আফু আন তায়ফাতাম মিনকুম, যদি তোমাদের একদলকে আমি ক্ষমা করে দেই, নুআযিব তায়ফাতান, শাস্তি দেব আমি অন্য দলকে, বিআন্নাহুম কানু মুজরিমিন, এই জন্য যে তারা ছিল অপরাধী। মুনাফিকদের ব্যাপারে যে আমি ইচ্ছা করে, আল্লাহ বলছে আমি একদলকে ক্ষমা করব আর একদলকে আমি শাস্তি দিব। তো এখন ক্ষমাকে পাবে এই সম্পর্কে তাফসিরে বলা আছে যে এই মুনাফিকদের মধ্যে একজন লোক ছিল, সে ওদের কথা শুনে খালি হাসতো, কিছু বলতো না। ওরা যা বলে শোনে এবং হাসতো খালি। তো এই সাহাবি ইনি ইসলাম গ্রহণ করছে, এর নাম হলো মাকশা হুমায়রি। মাকশা হুমায়রি লিখে রাখেন, মাকশা, এই সাহাবির নাম হলো মাকশা হুমায়রি। তো এইভাবে যখন এই সূরাটা নাজেল, এটা তো তাবুক যুদ্ধের চলার পথে, মানে মক্কা বিজয়ের পরে তো একটা সূরাই বড় সূরা নাজেল হয়েছে। তো এই মাকশা হুমায়রি সাহাবি উনি ওরকম ওদের সাথে হাসতেন কিন্তু কোনো কথা বলতেন না, ওই ওরা যা বলে শোনে হাসে। তো এই সাহাবি শেষ পর্যন্ত এই কোরআনের এই আয়াতগুলি যখন নাজেল হলো একের পর এক, তখন উনি খাঁটিভাবে ঈমান আনলেন যে আমি ওদের দলে আর থাকবো না, আমি খাঁটিভাবে মুসলমান হব। ঈমান আইনা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে এমনভাবে শাহাদাতের মৃত্যু দান করেন যে কেউ যেন বলে না যে অমুককে আমি গোসল করাইছি, অমুককে আমি কাফন পরাইছি, অমুককে আমি কবর দিয়েছি, এরকম যেন পৃথিবীতে আমার কোনো সাক্ষী না থাকে, এভাবে আপনি আমাকে শাহাদাত দান করেন। এই প্রার্থনা উনি আল্লাহর কাছে করেছেন। এবং এটার প্রমাণ পাওয়া গেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যখন ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, তখন এই লোক সাহাবী শাহাদাত বরণ করেছে, মাকশা হুমায়রি। কিন্তু শাহাদাত বরণ করার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি যে লাশটা কোথায়। দেখেছেন তারা যে উনি শাহাদাত বরণ করছেন, কিন্তু উনি যে দোয়া আল্লাহর কাছে করেছেন সেই দোয়া ওনার জন্য আল্লাহ কবুল করেছেন, ওনাকে খুঁজে পাওয়া যায়নি। এভাবে আল্লাহ তাআলা কোথায় তাকে নিয়ে গেছেন সেটা আল্লাহ জানেন, আর তার ফেরেশতারা জানতে পারে, আমরা কিছু বলতে পারছি না। মাকশা হুমায়রি, এই জন্য আল্লাহ বলেন যে যদি একদলকে ক্ষমা করি আর একদলকে আমি শাস্তি দিব। তো এই ধরনের যদি কেউ ফিরে আসে তবে, এরকম অনেক মুনাফিকের ফিরে আসার ঘটনা আছে। গজওয়ে বনী মুসতালিক থেকে ফেরার পথে আল্লাহ রসুল যখন মদিনার কাছাকাছি এসে রাত যাপন করতেছিলেন, তখন রাত্রে বালুর ঝড় শুরু হয়ে গেছে। তো বালুর ঝড় তো খুব মারাত্মক ব্যাপার, এর মধ্যে বহু কাফেলা মানে ওই ঝড়ের মধ্যে পড়ে কবর হয়ে গেছে, তাদের আর কোনো খোঁজ হয় না। এই জন্য আরব খালি, রোবওয়াল খালি যেটা, এইসব বড় বড় মরুভূমিতে বহু যাত্রীরা বালুর ঝড়ে ওর নিচে চাপা পড়ে শেষ, আর তাদের কোনো খবর হয়নি। তো রাতের বালুর ঝড়, সাহাবীরা খুব ভীত হয়ে গেছেন। তখন আল্লাহ রাসূল বলেন যে তোমরা ভীত হইও না, আজকে মদিনায় রিফা বিন যায়েদ বিন তাবুত, রিফা বিন যায়েদ বিন তাবুত, এক ইহুদি সর্দার মুনাফিক, ও মারা গেছে। সেই জন্য ওই পৃথিবীতে উত্তাল পাতাল হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে। রিফা বিন যায়েদ বিন তাবুত মারা গেছে আজকে। তো এই ঝড়ের মধ্যে হঠাৎ করে আল্লাহর রাসূলের উট হারিয়ে গেছে। রাত্রে উট হারিয়ে গেছে, উট পাওয়া যাচ্ছে না। তো এখন মুনাফিকরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনার খবর বলে, মদিনায় রিফা বিন যায়েদ বিন তাবুত মারা গেছে, কিন্তু তার উট কোথায় গেছে তা সে বলতে পারে না। বলার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন যে আল্লাহ রাসূলের উট অমুক গিরিপথে একটা বাবলা গাছের সাথে রশি সহ ওটা জড়িয়ে আছে, তোমরা সেখান থেকে নিয়ে আসো। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও অমুক জায়গায় দেখবা পাহাড়ের পাদদেশে বাবলা গাছের সাথে উট, তার রশি একটা গাছের সাথে, কাটা গাছের সাথে জড়িয়ে আছে। সাহাবীরা সেখানে উট নিয়ে আসছে। উট নিয়ে আসার পরে ওই মুনাফিক যে বলছিল যে আল্লাহ রসুলের উট কোথায় জানে না, মদিনায় কে মারা গেছে, তাই ওই সাহাবী তখন খাঁটিভাবে ঈমান এনেছিল। এইভাবে মুনাফিকদের মধ্যে বিভিন্ন ঘটনায়, বিভিন্ন পরিপ্রেক্ষিতে কিছু মুনাফিক ঈমানও এনেছে। সেই কথাটা আল্লাহ বলেন যে আমি যদি তাদের একদলকে ক্ষমা করি তা আর এক দলকে আমি শাস্তি দিব। কারণ ক্ষমা কাদেরকে করবেন তার জন্য বহু দৃষ্টান্ত আছে, আমি দুটো আপনাদেরকে দিয়ে মনে রাখবেন। একটা হলো বনী মুসতালিক থেকে ফেরার সময়, আর এটা হলো তাবুক যুদ্ধ থেকে ফেরার সময়।
আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বা'যুহুম মিন বা'য, মুনাফিক পুরুষ মুনাফিক নারী এরা একে অপর হতে মানে এরা পরস্পর আপোষে তারা একে অপর থেকে। তাদের কাজ কি? ইয়ামুরুনা বিল মুনকারে, তারা খারাপ কাজে মানুষকে আদেশ দেয়। ওয়ানহাউনা আনিল মারুফে, এবং ভালো কাজে মানুষকে বাধা দেয়, ভালো কাজ থেকে মানুষকে বাধা দেয়। ওয়াকবিদুনা আইদিয়াহুম, তাদের হাতকে তারা গুটিয়ে রাখে, দান করবে না, হাতকে গুটিয়ে রাখে। নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গেছে। ফানাসিয়াহুম, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই যারা মুনাফিক তারাই সত্যত্যাগী, সত্য বর্জনকারী। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতে, প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ তাআলা মুনাফিক পুরুষদেরকে এবং মুনাফিক নারীদেরকে, ওয়াল কুফার এবং কাফেরদেরকে, তিন দল, মুনাফিক পুরুষ মুনাফিক নারী এবং কাফের, তিন দলকে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন নারা জাহান্নাম, যে তারা জাহান্নামের আগুনে অবস্থান করবে। খালিদিনা ফিহা, তথায় তারা অনন্তকাল থাকবে। হিয়া হাসবুহুম, এবং এটাই তাদের জন্য যথেষ্ট। লা'নাহুমুল্লাহ, এবং আল্লাহর অভিশাপ তাদের উপরে। যাদের উপরে আল্লাহর অভিশাপ হয় তারা কোনোদিন তওবা করতে পারে না, তওবার ভাগ্য তাদের হয় না। আলাম আযাব মুকিম, এবং তাদের জন্য শাস্তি চিরস্থায়ী। মুসাফির তো ক্ষণস্থায়ী, আর মুকিম মানে চিরস্থায়ী, মানে আছে এক বাড়িতে যে আপনি মুকিম থাকেন, ওই রকম আযাব মুকিম মানে চিরস্থায়ী শাস্তি। আল্লাহ বলেন কাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের মতো যারা তোমাদের পূর্বে ছিল। এই মুনাফিকদের অবস্থা তাদের মতো, মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্বে ছিল। কানু আসাদ্দা মিনকুম কুয়া, ছিল তারা অধিক কঠিন তোমাদের তুলনায় শক্তিতে, তোমাদের তুলনায় শক্তিতে তারা অনেক কঠিন ছিল। আসাদ্দা মানে অনেক কঠিন, কুয়া মানে শক্তি। ও আকসারা আমওয়ালা, এবং অধিক ছিল মালে, ও আওলাদ এবং সন্তানে, মাল এবং সন্তানও তোমাদের চাইতে তাদের বেশি ছিল। আল্লাহ বলেন ফাস্তামতাউ বিখিলাকিহিম, উপভোগ করেছে তারা তাদের অংশ, মানে পৃথিবীতে তাদের যে প্রাপ্য অংশ এটা তারা উপভোগ করেছে। ফাস্তামতাতুম, তোমরা উপভোগ করতেছো, ফাস্তামতাতুম, তোমরা উপভোগ করতেছো, বিখিলাকিকুম, তোমাদের অংশ, তোমাদের যে অংশটা পৃথিবীতে প্রাপ্য সেটা তোমরাও ভোগ করতেছো। কামাস্তামতা, যেভাবে ভোগ করেছে আল্লাযীনা, ওরা, মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্বে ছিল, ওরা যেভাবে ভোগ করছে তোমরাও সেইভাবে তোমাদের অংশ ভোগ করছো। বিখিলাকিম, তাদের অংশ, তোমাদের পূর্বে তাদের অংশ তারা যেভাবে ভোগ করছে তোমরা তোমাদের অংশ সেভাবে ভোগ করছো। অখুত্তুম, এবং তোমরা বাজে আলাপ করছো, কোরআন নিয়ে সমালোচনা করছো। কাল্লাযী খাদু, ওই সব লোকের মতো যারা কোরআন নিয়ে সমালোচনা করে, বাজে কথায় লিপ্ত হয়। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং এদের আমলগুলি দুনিয়া ও আখিরাতে নষ্ট হয়ে গেল। অর্থাৎ তাদের আমলের জন্য দুনিয়াও তারা কোনো কল্যাণ পাবে না, পরকালেও কোনো কল্যাণ পাবে না, দুনিয়া ও আখিরাতে তাদের আমল নষ্ট হয়ে গেল। উলাইকুমুল খাসিরুন, এবং এরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। আমিনহুম, তাদের মধ্যে আল্লাযীনা, এমন লোক আছে, ইউজুনান নবিয়া, যারা কষ্ট দেয় নবীকে। ওয়াকুলুন, এবং তারা বলে, হুয়া উজুনুন, সে কান, সে একটা শ্রবণ শক্তি, সব শুনে ফেলায়। কুল, আপনি বলেন, উজুনু খায়রেন, যে উত্তমের শ্রোতা, যে ভালো শোনে, সে খায়রুল লাকুম, উত্তমের শ্রোতা, উত্তম তোমাদের জন্য। ইউমিনু বিল্লাহ, সে তিনি বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি। ওয়ুমিনুল মুমিনিন, এবং তিনি আশ্রয়স্থল মুমিনদের জন্য। রাহমাতুল লিল্লাযিনা আমানু, এবং তিনি দয়া, লিল্লাযিনা, তাদের জন্য, আমানু মিনকুম, যারা ঈমান এনেছে তোমাদের মধ্যে হতে। আল্লাযিনা ইউযুনা রাসূলাল্লাহ, এবং যারা কষ্ট দেয় আল্লাহর রাসূলকে। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে শাস্তি বেদনাদায়ক। ইয়াহলিফুনা বিল্লাহি, তারা শপথ করে আল্লাহর নামে, লাকুম, তোমাদের উদ্দেশ্যে, লিয়ারদুকুম, যে যাতে তোমাদেরকে তারা সন্তুষ্ট করতে পারে। আল্লাহ ওয়া রাসূলু হাক্কুম আইয়ারদুহু, আল্লাহ এবং তার রাসূল বেশি অধিকার রাখেন যে আইয়ারদুহু, তারা আল্লাহকে সন্তুষ্ট করবে। ইন কানু মুমিনিন, যদি তারা মুমিন হয়ে থাকে। আলাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাহু, নিশ্চয়ই,
মা ইউহাদিদিল্লাহ, যারা বিরোধিতা করে আল্লাহর ও রাসূল এবং তার রাসূলের, ফাইনাল্লাহু নারা জাহান্নাম, নিশ্চয়ই তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, খালিদান ফিহা, অনন্তকাল থাকবে তারা উহার মধ্যে, জালিকাল খিজুল আজিম, এবং এটা বড় ধরনের অপমান। ইয়াহজারুল মুনাফিকুনা, ভয় করে মুনাফিকরা, আন তুনাজ্জালা আলাইহিম, যে নাজেল হবে তাদের উপরে, সূরাতুন, একটা সূরা, তুনাব্বিহুম, যেই সূরা খবর দিবে তাদেরকে, বেমা, উহা সম্পর্কে, ফি কুলুবহিম, যা তাদের অন্তরে আছে। কুলস্তাহাজিউ, আপনি বলেন তোমরা ঠাট্টা করো, ইন্নাল্লাহ মুখরিজুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বের করবেন, মা তাহাজারুন, যা তোমরা ভয় করছো। ওয়ালাইন সালতাহুম, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, লায়াকুলুন্না, অবশ্যই তারা বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালাব, নিশ্চয়ই আমরা ছিলাম আলাপ আলোচনা করতে এবং খেলা তামাশা করতে, পথ অতিক্রমের জন্য এটা আমরা করতেছিলাম। কুল, আপনি বলুন, আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি, তোমরা কি আল্লাহর সাথে, তার আয়াতের সাথে, তার রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা উপহাস করতেছিলে? ওদেরকে ডাইকে জিজ্ঞাসা করলে এরকম বলতো, লা তা'তাযিরু, তোমরা ওজর খাই করো না, আজকে তোমরা মিথ্যা ওজর আপত্তি তুলো না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, অবশ্যই তোমরা কুফরি করেছ তোমাদের ঈমান গ্রহণ করার পরে। ইন না'ফু আন তায়ফাতাম মিনকুম, যদি আমি ক্ষমা করি তোমাদের এক দলকে, নুআযিব তায়ফাতাম, এবং শাস্তি দিব আমি আর এক দলকে, বেয়ান্নাম, এই জন্য কানু মুজরিমিন, যে তারা ছিল অপরাধী। আল মুনাফিকুন মুনাফিকাত বা'যুম মিন বা'য, মুনাফিক পুরুষ মুনাফিক নারীরা একে অপর হতে, এরা আমলের দিক থেকে তারা একে অপর থেকে। ইয়ামুরুনা বিল মুনকারে, তারা আদেশ করে খারাপ কাজে, ওয়ানহাউনা আনিল মা'রুফে, এবং নিষেধ করে ভালো কাজ থেকে, ওয়াকবিদুনা আইদিহুম, এবং তারা সংবরণ করে তাদের হাতগুলি, মানে দান করে না। নাসুল্লাহা, তারা আল্লাহকে ভুলে গেছে, ফা নাসিয়াহুম, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকরা তারাই প্রকৃত সত্যত্যাগী, ফাসেক, সত্যবর্জনকারী। ওয়াদাল্লাল মুনাফিকিনা, প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তাআলা মুনাফিকদের সাথে, মুনাফিক পুরুষদের সাথে, ওয়াল মুনাফিকাত, এবং মুনাফিক নারীর সাথে, ওয়াল কুফার, এবং কাফেরদের সাথে, কি প্রতিশ্রুতি, যে নারা জাহান্নাম, তারা জাহান্নামের আগুনে বসবাস করবে, খালিদিনা ফিহা, এবং অনন্তকাল থাকবে তারা উহার মধ্যে, হিয়া হাসবুহুম, ইয়েই তাদের জন্য যথেষ্ট। ওয়া লা'নাহুমুল্লাহ, এবং আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ করেছেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। কাল্লাযিনা, তাদের মতো, মিন ক্বাবলিকুম, যারা ছিল তোমাদের পূর্বে, কানু আসাদ্দা মিনকুম কুওয়া, ছিল তারা অধিক শক্তিশালী, অধিক শক্ত, অধিক কঠিন, মিনকুম, তোমাদের থেকে, কুওয়াতান, শক্তিতে তারা তোমাদের থেকে অধিক কঠিন ছিল। ও আকসারা আমল ও আওলাদা, এবং অধিক ছিল তারা মাল এবং আওলাদে, মাল এবং আওলাদ তোমাদের সাথে তাদের বেশি ছিল। ফাস্তামতাউ বিখিলাকিম, তারা ভোগ করেছে তাদের অংশ, ফাস্তামতাউ, অথবা ভোগ করেছে বেখিলাকিহিম, তাদের অংশ। ফাস্তামতা'তুম বিখিলাকিকুম, তোমরা উপভোগ করছো তোমাদের অংশ। কামাস্তামতাল্লাযিনা, যেভাবে উপভোগ করছে ওরা, মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্বে ছিল, বিখিলাকিহিম, তাদের অংশ। তোমাদের পূর্ববর্তীরা যেরকম তাদের অংশ ভোগ করেছে, তোমরাও সেরকম ভোগ করছো। অখুত্তুম কাল্লাযী খাদু, এবং তোমরা বাজে আলাপে লিপ্ত হচ্ছ, যেরকম তারা বাজে আলাপে লিপ্ত হয়, মগ্ন হয়। উলাইকা হাবিতাত আমালুহুম, এবং এই ধরনের কাজে যারা লিপ্ত থাকে তাদের আমল নষ্ট হয়ে যায়, দুনিয়া এবং আখিরাত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। উলাইকুমুল খাসিরুন, এবং এরা প্রকৃত ক্ষতিগ্রস্ত। আমরা ইনশাল্লাহ জানুয়ারি মাস তো আসতেছে আগামী সপ্তাহে, তাই না? আচ্ছা, আগামী সপ্তাহে প্রথম সপ্তাহে আমাদের ক্লাস হবে, দ্বিতীয় সপ্তাহে আবার ক্লাস বন্ধ থাকবে। আমি একটু বাইরের দিকে যাবো ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
रब्बना अलैका तवक्कलना व इलैका नबना व इलैकल मसीर रब्बना ला तजअलना फितनतल लिल्लज़ीना कफ़रू वग़फ़िर लना रब्बना इन्नका अंतल अज़ीज़ुल हकीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।